হতে পারে কি পারে না? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা ফজর নাই, জোহরও নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। ফজর তো যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় তামাশায়, এশার নামাজ চলে যায় আড্ডায় আড্ডায়। এরকম নামাজ ছেড়ে দিচ্ছেন গো ভাই আপনি। নামাজ ছাড়ছেন তো ছাড়ছেন, বেনামাজি হয়েছেন তো হয়েছেন। এখন আমাকে বলেন তো, এই যে নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হতে 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 একদিন তো আপনার জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে, একদিন তো আপনাকে মরণের স্বাদ ভোগ করতে হবে। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককে মরণের স্বাদ নিতেই হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে কেউ তো বেঁচে থাকে নাই, প্রত্যেকেই চলে গিয়েছে, প্রত্যেকেই চলে গিয়েছে। আপনিও চলে যাবেন, মনে রাখবেন। আপনি বেনামাজি হয়ে হয়ে আপনার দিন কাটাচ্ছেন, বছর কাটাচ্ছেন, বয়স কাটিয়ে দিচ্ছেন। বেনামাজি হয়ে 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 একদিন তো মরবেন। মরার পরে আলমে বরজখ, কবরের জীবনে থাকবেন, একটা অনন্তকালের সময়ে থাকবেন। এই সময় যখন শেষ হবে, তারপরে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আপনাকে কবর থেকে উঠিয়ে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কোনো সন্দেহ আছে? তারপরে আল্লাহ আপনার কাছ থেকে জীবনের হিসেব চাইবেন। এই ওয়াজ আপনারা আপনার কাছ থেকে প্রথমেই হিসাব জানতে চাইবেন। প্রথমেই কোন আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন। তো এখানে কি ওয়াজ করবো? সব ওয়াজ জানে, শুধু আমল না। আল্লাহ নবী বলেছেন বুখারীর হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আমালিহি সালাতি। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। চিন্তা করেন তো কি জবাব দিবেন। আপনার বাড়ি থেকে মসজিদ 100 হাত দূরে, যে ঈমান আপনাকে আপনার ঘর থেকে বের করে 100 হাত দূরের মসজিদে নিতে পারে না, এই দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? ইবলিস জান্নাত থেকে বের হয়েছে, জোরে বলেন, কয়টা সাজদা না দেওয়ার কারণে? মাত্র। যুবকদের ব্যাটারি কি ফিউজ হয়ে গেল নাকি ভাই? এই মহিলা মানুষের মতো আওয়াজ কেন? আমি দুর্বল মুসলমান দেখতে পারি না। আমার বাড়ি কোথায় জানেন? সিলেটে। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রুহানি সন্তান। দুর্বল মুসলমান দেখতেও পারি না। কথা বলবেন পুরুষের মতো, কথায় যেন পুরুষত্বের আলামত প্রকাশ পায়। জার্নি করে এসেছি আমি, আর ক্লান্ত হয়েছেন আপনি। এমনটা কি হওয়ার কথা? ইবলিস জান্নাত থেকে বের হয়েছে কয়টা সাজদা না দেওয়ার কারণে? একটা। আল্লাহ তাআলা আপনার আমার জন্য ডেইলি 5 ওয়াক্ত নামাজে, শুধু ফরজ নামাজে 5 ওয়াক্ত ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে 2টা করে সাজদা হলে সারা দিনে শুধু ফরজ সাজদা আছে 17 দ্বিগুণে 34। এক সাজদা না দিয়ে বেটা ইবলিস জান্নাত থেকে বের হয়েছে, আর আপনি আমি ডেইলি 34টা সাজদা না দিয়ে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি, যেন জান্নাত আমার মামার বাড়ি, আমার নানার বাড়ি। এত সোজা, এত সোজা। রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। এক শ্রোতা বলে উঠে, হুজুর কি কোন ঈমান নাই? আপনি জানেন আমার নাম কি? আমার বাপ আমার নাম রেখেছে ঈমান আলী, আমার ঈমান যায় কেমনে? আমার বাপ তো আমার নাম একদম রেখেই দিয়েছে, সিল মারা নাম এটা, ঈমান আলী। আমার দেশে বহু মানুষের নামের সাথে কাজের কোনো মিল